খালেদ মহিউদ্দিন, আপনি এখনো টেলিভিশনে আছেন কিনা আমি জানি না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আছে বলতে কি বোঝাতে চাচ্ছেন ফারুক ভাই? কি বোঝাতে চাচ্ছেন? বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অনেক আক্রমণ হয়েছে, যে আক্রমণ আসলে প্রাণঘাতী ঘটেছে। এরকম একটি আক্রমণের কথা আসলে জনাব শামীম ওসমান এরকম বললেন। আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি? মানে আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে 2001 সালের 16 জুন এটার মধ্যে শামীম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে, 2004-এর 21 আগস্ট দলীয় হবে, দলীয় অফিসে কিবরিয়া সাহেবের মারতে হবে, আসানুল্লাহ মাস্টারকে মারতে হবে। মানে এটা কার আক্রোশ? আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি বলে যে এটি আসলে আওয়ামী লীগরা নিজেরা করে। আপনার মতামত একটু শুনতে চাই। প্রশ্নটি করি, গুম খুন একটি হলো গুম খুন, 100টি হলো গুম খুন, এতে কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যে বিএনপি একটা ইনফ্লেটেড নাম্বার বলে কিনা। এই প্রশ্ন যদি আমি আগেও করে থাকি, এখনো করব, আরো ভবিষ্যতেও করব। ইনফ্লেটেড নাম্বার বলছে কিনা সেটি হচ্ছে আমার প্রশ্ন। আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন, তাদের উপর আক্রমণ করা হয় কেন? এর কারণ কি? এমন প্রশ্ন আপনিও করবেন না। এমন প্রশ্নের উত্তরে যেন আমার নেত্রীর নামটা না আসে। কারণ আমি বলতে চাই, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, একটু আগে শামীম সাহেব বলেছে আমার ছাত্র জীবনের শুরু, মানে মুক্তিযুদ্ধের শুরু ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে। আমার হাতে মাসার প্রেক্ষে গিয়ে ছোট ভাই মাসার চলে গেল পৃথিবী ছেড়ে, সেই রাজাকার আলবদর এবং সেনাবাহিনীর গুলিতে। সে দৃশ্য এখনো মনে হলে নারায়ণগঞ্জকে ভালোবাসি। শামীম ওসমান কোন পরিবারের ছেলে সেটাও আমি জানি। আমি তার পরিবারকে কোনোদিনও কোনো অবস্থায় সমালোচনা করতে চাই না, আওয়ামী লীগকে সমালোচনা করতে চাই। যে আওয়ামী লীগ গণতন্ত্র নিজ হাতে হত্যা করতে পারে, যে সরকার প্রধান তখন গোলাম মোস্তফাকে লক্ষ্য করে বলতে পারে, গোলাম মোস্তফা আমার কম্বলটা কথা, তাদের বিরুদ্ধে আমরা কেন যাব? কেন জামাতে ইসলাম গিয়েছে সেটা জামাতে ইসলাম বুঝতে পারে, যদি জামাতে ইসলাম করে থাকে। কিন্তু বিএনপি গঠনতন্ত্রমূলক রাজনীতি করে, বিএনপি সংবিধানের রাজনীতি করে, বিএনপি প্রত্যেক হত্যাকাণ্ডকে নিন্দা করে, ঘৃণা করে। হামলায় বেগম খালেদা জিয়াকে যেতে দেন নাই, এই কথা আপনার মনে আছে। থ্যাংক ইউ। বলা হয় যে বিএনপি গুমের সংখ্যা বাড়িয়ে বলে, অবাস্তব তালিকা দেয়, অন্য সময় বাংলাদেশের সরকারকে বিব্রত করার জন্য অনেক কথা বলে। আমরা নিজেরাও দেখেছি যে অনেক সময় বিএনপির দাবির সাথে মূল দাবি অনেক সময় মিলে না। প্রসঙ্গক্রমে আমি 2013 সালের মে মাসের 5 মের ঘটনার পরে আমি বিএনপির একটি প্রেস কনফারেন্সে দাবি করা হয়েছিল 2,500 মানুষকে খুন করা হয়েছে, যেটা আসলে পরবর্তীতে মনে হয়েছে যে একটু ইনফ্লেটেড নাম্বার। সেই ব্যাপারে আপনি আসলে কি বলবেন জনাব জালালউদ্দিন ফারুক? আসলে খালেদ মহিউদ্দিন, আপনি এখনো টেলিভিশনে আছেন কিনা আমি জানি না। আমি দেখলাম শামীম ওসমানকে আপনি সময় অনেক দিয়েছেন, আশা করি আমাকেও সমান টেলিভিশন আছে বলতে কি বোঝাতে চাচ্ছেন ফারুক ভাই? কি বুঝাতে চাচ্ছেন? আমি বুঝাতে চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকা অবস্থায় যেভাবে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলো আবার উপস্থাপন করছেন, সেটাই বলতে চাচ্ছি। আপনি নিজেকে নিজে বুঝে নেবেন। আপনি প্রশ্ন করলেন শামীম ওসমানকে গুম খুন নিয়ে, উনি ইতিহাসে চলে গেলেন। ইলিয়াস আলী কি পাওয়া গেছে? সৌদি আলমকে পাওয়া গেছে? আপনি 13 মে 2,500 খুনের কথা বলছেন, এগুলো আপনার মনে আছে, আমার তো অনেক মনে আছে। আরে গুণ খুন 70 হোক, 7 জন হোক, গুণ আর খুন একটা হলো 70, 100 হলো 70। ইলিয়াস আলীর ছোট কন্যা যখন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে চোখের পানি ফেললেন, তখন তো প্রধানমন্ত্রী বললেন তদন্ত করে বের করা হবে।
আজ পর্যন্ত কি বের করতে পেরেছেন? একজনের কথা বলেন। অতএব আমি বলবো বিএনপি যা বলে সঠিক বলে, যা গুম হয়েছে তাই সঠিক বলেছে। কেউ যদি এটাকে যুক্তি তর্ক দিয়ে আমার কাছে উপস্থাপন করতে চায়, আমি এটা মানতে রাজি না। প্রশ্নটি করি, গুম খুন একটি হলেও গুম খুন, 100টি হলেও গুম খুন, এতে কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যে বিএনপি একটা ইনফ্লেটেড নাম্বার বলে কিনা। এই প্রশ্ন যদি আমি আগেও করে থাকি, এখনো করব, আরো ভবিষ্যতেও করব। ইনফ্লেটেড নাম্বার বলছে কিনা সেটি হচ্ছে আমার প্রশ্ন। এটা কিছু আসে যায় না। আমার কথা হলো যে আপনার এই বাংলা অনুষ্ঠানে খালেদ সাহেব যেটা জানতে চান, আমার জানার আপনাকে জানানোর বিষয় হলো এই সরকার আমলে যে টর্চার সেল করা হয়েছে, যেভাবে মানুষকে গুম করে টর্চার করে, টর্চার সেল থেকে যারা ফিরে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। অতএব এই সরকার গুমের সরকার, এই সরকার হত্যাকারীর সরকার। এই সরকারের আমলে যত গুম হয়েছে সেটা সঠিক। কেউ মার্কিন যুক্তরাষ্ট্র নাই, কেউ দুবাইতেও নাই, সবাই গুম খুনের গুমের অবস্থায় আছে। তা একটা জিনিস শামীম ওসমান সাহেবরা প্রমাণ করে দেখ না যে মার্কিন যুক্তরাষ্ট্রে কে আছে, দুবাইতে কে আছে, কে পালিয়ে রেখেছে মায়ের কোলে। একটা জিনিস উদাহরণ দেখ, তাহলে আমরা সেটার উত্তর দিতে রাজি আছি। আমি ওনার কাছে বিনয়ের সহিত আপনার মাধ্যমে, আমার প্রিয় ব্যক্তি হিসাবে আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। যে কন্যা বলেছে বাবা তুমি কাঁদছো কেন, সেই বাবা বিচার বহিত হত্যা করা হয়েছে, গুলির শব্দ মেয়েও শুনেছে। এই বিষয়ের উত্তর আমাদের সম্মানিত শামীম ওসমান দেন নাই। এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়। একটু আগে আপনি আমার থেকে জেনে নেবেন আমি কেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কথা বলেছি। এটা আন্তরিকের সাথে বলেছি। যেভাবে আপনি প্রশ্ন দুইজনকে করা শুরু করছেন, আমি মনে করেছি যে আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছেন। যাক, সে বিষয়ে আমরা আপনি মনে কষ্ট নেবেন না, এটা অন্য দিকে নেবেন না। আমার প্রশ্ন ছিল যেটা, জি খালেদ মহিউদ্দিন, অনুষ্ঠানটা হলো খালেদ মহিউদ্দিন জানতে চায়। আপনি জানার বিষয় অনেক প্রশ্ন আজকে করেছেন, আমিও আপনার কাছে জানার বিষয় আছে। একটা গণতান্ত্রিক দেশে আপনি বসবাস করছেন, সাংবাদিকতা করছেন। আমি আপনার কাছে জানতে চাই, এই কথাগুলা তারা বলে বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে, অভিযোগ করেছে। বিএনপি বিদেশিদের কাছে অভিযোগ দিলে আমাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন যে আমরা অভিযোগ না, বাংলাদেশের সমসাময়িক বিষয় যা ঘটছে সেই কথাগুলো বিদেশির কাছে চিঠি আকারে আমরা পৌঁছে দিচ্ছি। কিন্তু বাংলাদেশের বর্তমান যে সমসাময়িক বিষয়ে চলছে, ইভিএম, নির্বাচন, ফারুক ভাই এটা কি একটু পরিষ্কার করবেন যে আপনারা কি বিদেশিদের কাছে চিঠি দিয়ে বাংলাদেশের অবস্থা জানাচ্ছেন, এবং মানে এই অভিযোগটি আওয়ামী লীগ করছে, এটি আপনিও বললেন, মানে এটি করছেন আপনারা? আরে খালেদ মহিউদ্দিন ভাই, আমরা তো অ্যাম্বাসেডররা যখন আমন্ত্রণ করেন বা সৌজন্য সাক্ষাৎ করেন, তখন সমসাময়িক বিষয় নিয়ে যে কথাগুলো হয় সেই কথাগুলো তো বলতে হয়। সেটা লিখিত হোক বা মুখে বলুক, কথাগুলো তো বলা হচ্ছে। কিন্তু আমরা তো অসত্য মিথ্যা কোনো তথ্য আমরা বিদেশিদের কাছে তুলে ধরি নাই। বাংলাদেশে যা ঘটছে, বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশে যে অসাংবিধানিক কাজগুলো হচ্ছে, বাংলাদেশে যে বিএনপি কে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই কথাগুলো বলা কি, অভিযোগ দেওয়া কি আমাদের অন্যায় হয়? আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অধিকার আছে এগুলো বলার একটি গণতান্ত্রিক দেশে। ফারুক ভাই, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ দিয়ে মানে আপনি কিরকম প্রতিকার আশা করেন, মানে বিদেশিরা কি করবে? প্রতিকার একটাই, বিদেশিরা এখানে এসে ক্ষমতা আমাকে দিবে না। জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে, সংগঠন শক্তিশালী করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে জনগণের শক্তি। বিদেশিরা যেহেতু আছে, বিদেশি আমাদের বন্ধু, আমাদের প্রভু না, সে কারণে আমরা বিদেশির কাছে
এই কথাগুলো বলাতে যদি তারা মনে করে আমরা এটা দেন দরবার করছি, এটা আমি স্বীকার করি না। ওকে, আপনার বক্তব্য একদম পরিষ্কার ভাই। এই কথাটা কি মানে বলা একটু অত্যুক্তি হবে যে বিএনপির দাবি করা বিষয়ের সাথে মানুষ সম্পৃক্ত হতে পারছে না, মানুষ সম্পৃক্ত হচ্ছে না বলে বিএনপির দাবিটা আসলে রাজনৈতিকভাবে ঠিক, যেটিকে আসলে পায়ের তলার মাটি, আমি শামীম ভাইকে ধার করে বলি যে সেটি আসছে না, মানুষ আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছে না, সেটিকে আসলে মানে শুধুমাত্র পুলিশি ভয়ের কারণে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ, সময় খুব কম, আপনার মনে আর 5 মিনিট পর শেষ করে দিবেন। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাই না? তা আমি আমার সম্মানিত স্বামী ওসমান সাহেব 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সরকার পরিচালনা করে, যারা 2014 সালে আন্দোলনের সময় বিহঙ্গন পরিবহনে স্বেচ্ছাসেবক লীগের নাম উল্লেখ করবে না, তাকে দিয়ে বোমবারে 10 জন লোক হত্যা করা হলো আন্দোলনকে বিচ্ছিন্ন করার জন্য, বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। সেই কথাগুলো মনে করিয়ে দিতে হচ্ছে এই কারণে যে 2018 সালে যারা আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে নির্বাচনে নিয়েছিল, তারা একটু 2015-তে ফিরে যাই ফারুক ভাই। 2015 এই কথা ঠিক, লাগাতার অবরোধটা তো ছিল, কে করেছে সেটা লাগাতার অবরোধ ছিল। আমি বলবো, আপনার কথার উত্তর অবশ্যই দিব, ওই জন্য বলছি যে আপনি এখনো অনেক চতুর মানুষ। আমার বক্তব্য হলো বিহঙ্গন পরিবারে উনি যে আগুন সন্ত্রাসের কথা বলেছেন, সেই কথার উত্তর আমি দিয়েছি। কারা করেছে? আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক, যিনি একজন বড় বিগ পোস্টে ছিলেন, যার বিরুদ্ধে এখন অনেক অভিযোগ উত্থাপন করে সব পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, আমি নাম উল্লেখ করলাম না। সেই লোক দ্বারা এই কাজটা সংগঠিত করেছিল। তা আমি স্বামী ওসমানকে বলতে চাই যে আপনারা আমাদের ঘাড়ে চাপায়া দিচ্ছেন যেসব অন্যায় অবিচারগুলো। আর আপনার প্রশ্ন ছিল আমরা দাবি দাওয়াগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারি না, জনগণ গ্রহণ করে না। আমার বক্তব্য হলো সংবিধান জনগণের জন্য, আর সংবিধান সংশোধন ও জনগণের প্রয়োজন অনুসারে। আমি বলতে চাই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা হলো আমাদের দাবি তেল, ডাল, চাল, লবণ, ডিজেল, বিদ্যুৎ, এগুলা দাম বাড়াও, সাথে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে প্রবর্তন সহ যে দাবিগুলো আমরা পেশ করেছি, সেই দাবিগুলো গ্রহণযোগ্য হয়েছে কিনা খালেদ মহিউদ্দিন সাহেব, আমি আপনাকে সকল বাংলাদেশের মিডিয়ার ফুটেজ গুলা যদি দিতে পারি, যখনই 22 তারিখ থেকে দেখলো পাড়ায়, মহল্লা, গ্রামে, পৌরসভা, উপজেলায়, জেলায়, বিভাগে লক্ষ হাজার লোক বিনা লাঠি হাতে নিয়ে যখন আসা শুরু করলো, তখন এই মিটিং গুলা পণ্ড করে দেওয়া হলো। এখন বলা হয় তারা লাঠি নিয়ে, আরে লাঠি নিয়ে আসছে তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। চাইনিজ রাইফেল দিয়ে শাওনকে হত্যা করা হলো, সাথে কারা ছিল? ডিবির পোশাক পরে। এগুলো আমি বলতে চাই না, এই কারণে আমি বলতে চাই যে আমি ছোট করে শুধু একটি প্রশ্ন করতে চাই। ধরা যাক আপনারা নিরপেক্ষ নির্বাচকের অধীনে নির্বাচনটি করতে চান, সেই দাবি যদি আপনারা জনগণের সামনে রাখেন, জনগণ আপনাদের সেই দাবির সাথে একমত হয়ে মানে একাত্মতা ঘোষণা করবে কিনা, যেভাবে একাত্মতা ঘোষণা করেছিল 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে পরে? আচ্ছা, আমি এই কথার উত্তর সরাসরি দিতে চাই। আপনার কথা উল্লেখ করে আপনি বলেছেন 50,000 লোকের মধ্যে 94 ভাগ চেয়েছে যারা গুম করেছে, 55,000-এর মধ্যে 94% তারা গুম খুন করেছে, এটা বলেছে। আমার বক্তব্য স্পষ্ট, আপনার প্রশ্নের উত্তরে 98% লোক এই সরকারের অধীন আর কোন নির্বাচন চায় না। ফারুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ফারুক ভাই, আপনি অনেক ধন্যবাদ। আমি